তো আজকে চলে এলাম উড়িষ্যা। প্রথম থেকে বলি উড়িষ্যা আসার কারণটা কি। কারণ আমরা যেহেতু দীঘাতে ছিলাম, নিউ দীঘাতে, তো ওখান থেকে কাজু বাগান, তারপর উড়িষ্যার বর্ডার পার করে আমরা উদয়পুর বিচে চলে এলাম। আর এটা হচ্ছে উড়িষ্যার মধ্যে অবস্থিত একটা বিচ, যেটা নাম হলো উদয়পুর বিচ। তবে এখানে দেখার মতো সেরকম কিছু নেই। আর 5টা বিচের মতো এটাও একটা বিচ, যেখানে লোকও আছে ভালোই। তো যাই হোক, বিচ যাই হোক বা বিচের যে নাম যাই হোক না কেন, সমুদ্রের ধারে সন্ধ্যাবেলায় বসতে সবারই ভালো লাগে। আর প্রতিবারের মতোই দীঘা যখন আমরা আসি, শুধু দীঘা না, আমরা আশেপাশে যত বিচ আছে সব ঘোরাঘুরি করি। তো ফাইনালি এখানে কিছুক্ষণ সময় কাটালাম। তো এখানে সময় কাটানোর পর দেখলাম কাজু কুলফি এখানকার স্পেশালিস্ট, মানে এখানকার বিখ্যাত। তাই ঝটপট নিয়ে নিলাম কাজু কুলফি এবং খেতে খেতে গাড়ির দিকে রওনা হলাম। তোমরা যখন আসবে অবশ্যই ট্রাই করতে পারো, পুরো হ্যান্ডমেড বানানো। যাই হোক, আমরা কাজু কুলফি খেতে খেতে চলে এলাম ওল্ড দীঘা। তো ওল্ড দীঘাতে এসে একটা জিনিস কেনার ছিল, সেটা হলো কাজু। কারণ এখানকার কাজু বিখ্যাত বলতে এখানে কাজু চাষ হয় প্রচুর পরিমাণে। তাই ঝটপট করে কাজু নিয়ে নিলাম। তো এই যে কাজু নেওয়া কমপ্লিট। ন্যাশনাল কাজুর দোকান থেকে নিয়ে নিয়েছিলাম কাজু। তারপর চলে এলাম সমুদ্রের ধারে কিছুক্ষণ সময় কাটানোর জন্য, কারণ সন্ধ্যের সময়টা এখানে বসে খুবই ভালো লাগে। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। দেখা হবে নতুন পার্টে। থ্যাংকস ফর ওয়াচিং।